আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم ربي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাস শুরু করি। আপনাদের থেকে একটা পরামর্শ পাওয়া গেছে যে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন তারা, বা আপনারা চান, তার আলোকে আমরা আজকে কয়েকটা প্রশ্ন এবং উত্তর সহজভাবে সাজানোর চেষ্টা করেছি, যেন আপনার বলতে কষ্ট না হয়। হ্যাঁ, আপনার বলতে কষ্ট না হয়, এই জন্য সহজ সহজ শব্দ, এবং আপনি যেন বুঝতেও পারেন আমরা যে যে সমস্ত শিখেছি এতদিন সেগুলোর আলোকে আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো নতুন করে বই হাতে পেয়েছেন কে, একটু জানান প্লিজ। নতুন করে কি কেউ আর বই পেয়েছেন, মানে বই নিয়েছেন দিশারিটা? আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। স্যার আমি আবু হানিফ স্যার, আমি বই কিনছি স্যার। জি, আপনার সংবাদ তো পেয়েছি। আসসালামু আলাইকুম সুলতান, বই নিয়েছি চার। গুড, গুড, আসসালামু আলাইকুম স্যার, ফারুকুল ইসলাম স্যার, বই কিনছি স্যার। গুড। সালাম আলাইকুম স্যার, 36 বই কিনছি স্যার। সালাম আলাইকুম স্যার, রেজাউল স্যার, বই কিনছি স্যার। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আব্দুল আওয়াল স্যার, বই কিনেছি স্যার। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে বইটা আমাদেরকে খুব হেল্প করবে। শব্দ অর্থ জানলে কথা বলা যাবে, শব্দ অর্থ জানলে ওই শব্দ বললেও অনেক কিছু প্রকাশ করা যাবে। হ্যাঁ, শব্দ অর্থ, শব্দ জানলে শব্দ দিয়েও অনেক কিছু প্রকাশ করা যাবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আহ আপনাদের মধ্যে থেকে দুজন একটু আসবেন প্লিজ। আমরা একটা কথোপকথন করার চেষ্টা করি। কে কে আসবেন? শেষের দিকে রোল যাদের, তারা আসেন। হেদায়েতুল্লাহ শিকদার, রফিকুল ইসলাম, নাজমুল হুদা, মাসুম বিল্লাহ, ফারুকুল ইসলাম, তারপরে হচ্ছে আবু হানিফ, ওহিদুল ইসলাম, আক্কাস আলী, মফিজুল ইসলাম, রাজু ভাই। এদের মধ্যে কেউ একজন আসেন। আপনারা দুজন আসেন। স্যার সার্জন হেদায়েত স্যার। ওকে, আমরা হেদায়েত ভাইকে পেলাম। আর একজন প্লিজ। আর একজন আসেন। শেষের যে নামগুলো বললাম সেখান থেকে কেউ নাই? রাজু আহমেদ, ওহিদুল ইসলাম ভাই আছেন? আচ্ছা, আবু হানিফ ভাই? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার, একটু বাহিরে স্যার, এর জন্য আজকে অ্যাটেন্ড করতে পারছি না আচ্ছা স্যার। আচ্ছা, নো প্রবলেম। আবু হানিফ ভাই আপনি আছেন? স্যার আমি স্যার আছি স্যার। ওকে, আবু হানিফ ভাই আসেন। আমরা, আমি, আপনি আর হেদায়েতুল্লাহ ভাই দুজন মিলে পড়বেন, বাকিরা শুনবেন যে ব্যাপারটা কি, তারপরে আবার তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। কাইফা হালুকা। হ্যাঁ, এটা এটা হেদায়েতুল্লাহ শিকদার ভাই, আপনি বলেন কি লেখা আছে। কাইফা হালুকুম? না, বা এখানে হালুক? হালুক কা শুধু। গুড। কা হালুকা। ওকে, কাইফা হালুকা এটার অর্থ কি? আপনি কেমন আছেন? সুন্দর। আপনি ওই সালাম দিয়ে তারপরে জিজ্ঞেস করবেন। সবাই সবসময় এইটা কথাটা মনে রাখবেন, যে কাউকে জিজ্ঞেস করা যে ভাই আপনি কেমন আছেন, এটা কিন্তু খুব ভদ্রতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুকা? হ্যাঁ, ফোন আসছে কার, উনি একটু বন্ধ করে রাখেন।
হেদায়েতুল্লাহ ভাই, আপনার কি ফোন আসতেছে নাকি? স্যার 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 কাইটা দিছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। কাইফা হালুকা, আপনি কেমন আছেন? এখন আবু হানিফ ভাই, আপনি বলেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি কি বলবেন? স্যার আমি আসলে কয়েকদিন অসুস্থ থাকার কারণে অনেকগুলো ক্লাস মিস করছি স্যার, তাই একটু আপনি নার্ভাস ফিল করতেছি স্যার। কোনো অসুবিধা নাই, আমরা বলে দেবো আপনাকে। আপনি বলেন, আপনাকে এখন আমি বাংলায় জিজ্ঞেস করলাম, আবু হানিফ ভাই আপনি কেমন আছেন, এজ এ মুসলিম আপনি স্যার, কি বলবেন? আলহামদুলিল্লাহ। বাংলায় বলবেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ব্যাস। আলহামদুলিল্লাহ। এটাতে নার্ভাসের কি আছে? এটা বলবেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যাস, আমি ভালো আছি। এর সাথে আরেকটা শব্দ বললে আরেকটু সুন্দর হয় আলাপটা, হ্যাঁ, আলাপটা সেটা হচ্ছে, বলেন আনা বি খৈর। আলহামদুলিল্লাহ আনা বি খয়ের। সুন্দর, আবার বলেন। আলহামদুলিল্লাহ আনা বি খয়ের। সুন্দর। এখন হেদায়েতুল্লাহ ভাই ওনাকে আবার প্রশ্ন করেন। হেদায়েতুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? স্যার স্যার আপনি শুনতে পাচ্ছি ওনাকে স্যার। জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, ওনাকে বলেন আরবিতে। আসসালামু আলাইকুম। না না না, ওরহ, ওইটা না, শুধু কাইফা, এখানে দেখেন লেখা আছে, এটা বলেন। কাইফা হালুকুম। হালুকা। হ্যাঁ, সুন্দর করে বলেন। জি, কাইফা হালুকা। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, প্লিজ হেদায়েতুল্লাহ ভাই আবার প্রশ্ন করেন, ওনাকে প্রশ্ন করার মতো সুন্দর করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। কাইফা হালুকু। হালুকা। হ্যাঁ, এখনো বাজছে কেন? শুধু এই শব্দটা বলেন না, সালাম দিতে হবে না, শুধু এটা বলেন। কাইফা হালুকা। আরো তাড়াতাড়ি বলেন, সুন্দর করে। কাইফা হালুকা। হ্যাঁ, কাইফা হালুকা। এখন আবু হানিফ ভাই আপনি বলেন। আলহামদুলিল্লাহ বি খয়রি আনা বি খয়রি। হ্যাঁ, আবার বলেন। আলহামদুলিল্লাহ আনা বি খয়রি। গুড। হেদায়েতুল্লাহ ভাই আবার বলেন। কাইফা হালুকা। হে- আলহামদুলিল্লাহ আনা বি খয়রি। সুন্দর, এই তো। এবার আবু হানিফ ভাই আপনি প্রশ্ন করেন ওনাকে। আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। সুন্দর। এইটা সব সময় সমস্ত সাক্ষাৎকারের শুরুতে আমরা বলবো, যে কোনো জায়গাতেই, যেখানেই যাই, যার সাথেই কথা বলি, সালাম দিব, জিজ্ঞেস করবো ভাই আপনি কেমন আছেন, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ব্যাপার। এখন মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেমন আছেন। হেদায়েতুল্লাহ ভাই, দেখেন, স্যার আপনাকে উনি জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, আপনি বলছেন না যে আপনি ভালো আছেন। স্যার গুড। এখন আপনি পাল্টা প্রশ্ন করবেন যে আপনি কেমন আছেন স্যার, ঠিক আছে? সেটা হলো এভাবে বলবো, দেখেন, বলেন এখানে কি লেখা আছে। কাইফা আনতা ইয়া সাইয়্যিদি। গুড। আবার বলেন। কাইফা আনতা ইয়া সাইয়্যিদি। সুন্দর, সুন্দর। ওয়াকাইফা আনতা ইয়া সাইয়্যিদি, ওয়াকাইফা আনতা ইয়া সাইয়্যিদি। হুম?
ওর উত্তর মানে ওটা হচ্ছে যে স্যার আপনি কেমন আছেন, হ্যাঁ। আপনি জিজ্ঞেস করলেন, পরে আপনি আবার আমাকে বলছেন স্যার আপনি কেমন আছেন, তখন ওই লোক যিনি আছেন আপনার সামনে তিনি এটা বলবেন। আবু হানিফ ভাই বলেন। আলহামদুলিল্লাহ আনা বি খয়রি। হ্যাঁ, থেমে যাচ্ছেন কেন, এক নিঃশ্বাসে বলেন। আলহামদুলিল্লাহ আনা বি খয়রি। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। তাহলে আবার প্রথম থেকে, প্রথমে আবু হানিফ ভাই আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আচ্ছা, এবার হেদায়েতুল্লাহ ভাই আপনি আবার পাল্টা প্রশ্ন করেন। ওয়া কাইফা আনতা ইয়া সাইয়্যিদি। আলহামদুলিল্লাহ আনা বি খয়রি। সুন্দর সুন্দর সুন্দর, গুড স্টার্টিং, হ্যাঁ। দারুণ স্টার্টিং, যে দুজন দুজনকে প্রশ্ন করছে, সালাম দিচ্ছে, এবার কেমন আছেন এটা জিজ্ঞেস করছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, এটা বলেন হেদায়েতুল্লাহ ভাই। আহলান ওয়া সাহলান ইজলিস হুনা। একসাথে বলেন। আহলান ওয়া সাহলান ইজলিস হুনা। হুম। ইজলিস হুনা। ইজলিস মানে বসুন। ইজলিস মানে কি বলেন? বসুন। গুড। ইজলিস মানে বসুন। ইজলিস হুনা, বসুন, হ্যাঁ? মানে আপনি আসছেন, আপনাকে থ্যাংক ইউ, আপনি বসুন। এখন যখন আপনাকে বসতে বলবে আবু হানিফ ভাই, তখন আপনি কি বলবেন? শুক্রান ইয়া সাইদি। হ্যাঁ, শুকরান শুকরান। সুন্দর করে বলেন, শুক্রান। শুকরান ইয়া সাইয়্যিদি বলেন। শুক্রান ইয়া সাইদি। হ্যাঁ, শুকরান ইয়া সাইয়্যিদি। শুক্রান ইয়া সাইদি। ওকে, অর্থ কি? হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ, হ্যাঁ। Okay. জি। আচ্ছা, এবার হেদায়েতুল্লাহ ভাই আপনি প্রশ্ন করেন। মাস হুকা। হ্যাঁ, মাস হুকা। কেন? মিম, এটা মিম। মাসমুকা। ও মাস মুকা স্যার, একটু আচ্ছা, ছোট দেখে একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, মাসমুকা না, মুখস্থ হয়ে যাবে তো এতদিনে। মাসমুকা, হ্যাঁ বলেন, আবার বলেন। মাস মুকা। হুম, আবার বলেন। মাস মুকা। হ্যাঁ, মাসমুকা মাসমুকা। গুড। আপনাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি, আবু হানিফ ভাই। এবার আপনি বলবেন। ইসমি আবু হানিফ। সুন্দর, মাশাআল্লাহ। ইসমে আবি হানিফ, হ্যাঁ। গুড। এই তো। Okay. ধারণা, পারদর্শ। দেখেন, এবার আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোন ধরনের কাজে পারদর্শী, হ্যাঁ? আপনি কোন ধরনের কাজে পারদর্শী? জাইয়েদুন মানে হচ্ছে ভালো। জাইয়েদুন মানে কি বলেন? স্যার ভালো জি, স্যার। জি, ভালো। ভালো, অর্থাৎ কোন কাজটা আপনি ভালোভাবে পারেন, কোন কাজে আপনি পারদর্শী, হ্যাঁ, জাইয়েদুন। হ্যাঁ, জাইয়েদুন, এটা জিজ্ঞেস করা হবে, ধরেন জাইয়েদুন। Okay. এখন আপনাদের যার যার পেশা আছে, ওই নামটা আপনারা একটু মুখস্থ করবেন। ওকে, দেখেন, হেদায়েতুল্লাহ ভাই এটা প্রশ্নটা করতে পারেন কিনা ওনাকে। মাল আমালু হুম। আনতা হ্যাঁ, জিদ্দুন ফিহি। জাইয়েদুন। ও, এখানে ভুল আছে, জাইয়েদুন হবে, জিয়েদুন হয়ে গেছে। জাইয়েদুন, হ্যাঁ। জাইদুন। হ্যাঁ,
জাইয়িদুন ফিহি। মা মানে তো আপনারা জানেন, মা মানে কি? হোয়াট? মা মানে কি বলেন? হট মানে কি? কি? আমল মানে কি? আমাল, কাজ। আমল করা বলেন, আপনারা বলেন না আমল করা? আমল করা স্যার, কাজ। হ্যাঁ, আর আনতা মানে? আন্দা মানে আমি। না না, আনতা মানে তুমি। আনতা আনতা মানে তুমি, আনা মানে আমি স্যার। হ্যাঁ, আনতা মানে তুমি। 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 আর জাইয়েদুন মানে ভালো। জাইয়েদুন ভালো। ভালো, হ্যাঁ। আর ফিহি মানে তার মধ্যে, মানে স্যার, কাজের মধ্যে কোন কাজে তুমি ভালো, ঠিক আছে, কোন কাজটাতে তুমি পারদর্শী, এটা আপনাকে প্রশ্ন করা হলো। এখন আপনি আরবিটা বলেন আবার, হেদায়েতুল্লাহ ভাই। মাল আমালু আনতা জাইয়েদি ফিহি। জাইয়েদুন ফিহি। জাইয়েদুন ফিহি। হ্যাঁ, মাল আমালু আনতা জাইয়েদুন ফিহি। মাল মাল আমালু আমালু। হুম, মাল আমালু আনতা জাইয়েদুন ফিহি। হ্যাঁ, মাল আমালু আল্লাযী জাইয়িদুন ফিহি। তুমি তুমি কোন কাজটাতে ভালো? এখন আবু হানিফ ভাই, আপনি, আপনার পেশা কি ড্রাইভার? ড্রাইভার স্যার। তাহলে ড্রাইভারের আরবি কি? ভুলে গেছি স্যার। সাইক বলেন। সাইক। ড্রাইভারের আরবি কি? সাইক। 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 হ্যাঁ, সাইক। তখন আপনি এখানে আছে আনা তব্বাখ, মানে আমি একজন রাঁধুনি। হ্যাঁ, আনা সাইক। আনা সাইক। গুড। অর্থাৎ আমি একজন ড্রাইভার। আনা সাইক। ওকে। তাহলে আবার প্রশ্নটা দেখেন, হেদায়েতুল্লাহ ভাই ওনাকে প্রশ্নটা করেন। মাল আমালু আনতা জাইতু ফিহি। জাইয়েদুন ফিহি, তুমি কোন কাজে পারদর্শী? আনা সাইক। সুন্দর। আমি হচ্ছে একজন ড্রাইভার। আচ্ছা, হেদায়েতুল্লাহ ভাই আপনিও তো ড্রাইভিং এর না? স্যার। আচ্ছা, গুড। তাহলে আমি এখানে একটু ড্রাইভার লিখে দিই, আপনাদের দুজনের সুবিধা হবে। যার যার পেশাটা সে মনে রাখবেন, আমি এখানে ওনাদেরটা একটু লিখছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিপিজুর রহমান স্যার, আমি একটু জি বাসায় প্লিজ। একটু জরুরি কাজ আছে স্যার, আমি একটু লিভ নিচ্ছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জি। সালাম আলাইকুম স্যার। আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, মোহাম্মদ শহীদুর রহমান স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যে বললেন আপনি কোন ধরনের কাজে পারদর্শী স্যার, হুম কিন্তু এখান তো উত্তর হলো আনা সাইক, হুম আমি একজন ড্রাইভার। হুম হুম। কিন্তু স্যার এখান তো আমি একজন আমি ড্রাইভিং কাজে পারদর্শী, এইভাবে তো এইভাবে হলে ভালো হয় না স্যার। না না, ওটা দরকার নাই, তখন আপনার জন্য কঠিন হয়ে যাবে এটা বলা। ঠিক আছে, স্যার স্যার মানে স্যার আমরা আমরা সহজে নিয়ে আসবো, সহজে। আপনি যখন, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনি কোন কাজে পারদর্শী, আপনি যদি বলেন আমি একজন ড্রাইভার, দ্যাট ইজ এনাফ ফর দ্যাট, যে আমি ড্রাইভিং কাজে পারদর্শী। ঠিক আছে, তো আমি স্যার ড্রাইভিং কাজে পারদর্শী এটা বলতে গেলে কষ্ট হবে আপনাদের সবার। তো ওই কষ্টটা আমার না করে আমি যেটা সহজে হয় ওইটাই আপনাদের শেখাই, ওইটাই শেখেন। স্যার ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আবু হানিফ ভাই আপনি আবার ওনাকে প্রশ্ন করেন। মা আমালু আনতা জাইদুন ফিহি। হুম। আনা সাইয়িক। আনা সায়েক। হ্যাঁ, গুড, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আছে
আচ্ছা, দেখেন এবার হেদায়েতুল্লাহ ভাই, আপনি দেখেন উপরের লাইনটা পড়েন যে কত সময় ধরে এই কাজে আপনি আছেন, মানে আপনার অভিজ্ঞতাটা কত দিনের। ঠিক আছে, এটা এটা বোঝা যায়, এটা বোঝা যায় যে আপনি কতদিন ধরে এই কাজটা করেন। এখন একটা লোক যদি 10 বছর ধরে ড্রাইভিং করে, তাহলে বোঝা যায় সে ড্রাইভিং এ বেশ আছে। 5 বছরও তো অনেক, তাই না? 1 বছর যেটাই হোক, আপনি সেখানে সেটা বলবো আমরা। তো আরবিটা এরকম, হেদায়েতুল্লাহ ভাই আমার সাথে সাথে বলেন কাম ইয়াউমান। হেদায়েতুল্লাহ ভাই কাম বলেন আমার ইয়াওমান আনতা কাম ইয়াউমান হাযাল আনতা ফি হাযাল আমাল। হুম, আবার কাম বলেন। কাম ইয়াওমাল কাম ইয়াওমান আনতা ফি হাযাল আমালি। হ্যাঁ, কাম মানে কত, ইয়াউমান মানে দিন। হ্যাঁ, মানে কত স্যার দিন ধরে, কত দিন। আনতা তুমি, আনতা মানে কি? আনতা মানে তুমি, ফি তুমি। মানে মধ্যে। হ্যাঁ, ফি মানে ইহার মধ্যে, ফি মানে মধ্যে। হুম, আর হাজাল আমাল মানে এই কাজ। আমাল, আমাল মানে ঠিক কাজ, আছে ঠিক আছে? বা শুগুল স্যার। যেটাই বলে, যে তুমি কতদিন ধরে এই কাজের মধ্যে আছো। কাম ইয়াউমান আনতা ফি হাযাল আমাল। আরবি বলে, বলেন এক নিঃশ্বাসে। কাম ইয়াওমান আনতা ফি হাযাল আমালি। হুম, আপনি কত সময় ধরে এই কাজে আছেন? আবু হানিফ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আবু হানিফ ভাই। স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আপনি কতদিন ধরে ড্রাইভিং করেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। আনা ফিহি সানাহু ইসরুন। 10 বছর? আপনি 20 কতদিন কাজ বছর করেন? 20? স্যার। আবু হানিফ ভাই, আপনি 20 বছর যাবত ড্রাইভিং এ আছেন, বা এটা পারেন, তাই তো? স্যার 20 বছর স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা একটু এখানে লিখে ফেলি, আনা ফিহি ইশরুনা সানাতান। বলেন, কি বলবেন? আনা ফিহি ইসরুনা সানাতান। হুম, হুম, হুম। আনা ফিহি ইশরুনা সানাতান। বলেন আবার। আনা ফিহি ইসরুনা সানাতান। হ্যাঁ, অর্থ? আমি এই কাজে 20 বছর ধরে আছি। গুড, গুড। আচ্ছা, হেদায়েতুল্লাহ ভাই, আপনি কতদিন ধরে এই কাজ করেন, বা এটার সাথে আছেন? স্যার আমরা তো সেই রেকর্ডিং থেকে মানে 26 বছর চাকরি শেষ করে আসলাম, তো 26 বছরই ড্রাইভিং এ ছিলাম স্যার। ওরে বাবা, বিশাল ব্যাপার। তো আপনি এখানে ওইটা বলবেন, ঠিক আছে? আপনাকে আমি তো 30 বছর ধরতে পারি, 30। স্যার 30 বা 20 তো বলা যাবে স্যার। হ্যাঁ, 20, ইতিহাসে 20 20। 30। হ্যাঁ, 20 বলতে পারেন, 30ও বলতে পারেন, কোনো স্যার অসুবিধা নেই। ঠিক আছে, আপনি যেটাই বলেন, আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি বলবেন। ওকে, এবার আবু হানিফ ভাই, আপনি প্রশ্নটা করেন, উপরেরটা। কাম ইয়াওমা আনতা ফি হাযা আমালি। হুম, গুড। আনা ফি ইসরুনা সানাতান। গুড। আনা ফিহি ইশরুনা সানাতান। আনা ফিহি ইশরুনা সানাতান। হুম, আমি এখানে 20 বছর ধরে আছি এই সেক্টরে, হ্যাঁ, বা এই ধরনের কাজের সাথে আমি 20 বছর যাবত জড়িত। মাশাআল্লাহ, 20 বছর একটা কাজ মানে তো অনেক কিছু, অনেক। ওকে, অন্যরা যারা আছেন একটু শুনবেন প্লিজ, আপনাদের ক্ষেত্রেও এই কথাগুলো আপনাদের পেশার সাথে যুক্ত থাকবে। আচ্ছা, আমার কথা কি আপনারা কেটে কেটে আসতেছে? পরিষ্কার শুনতে পাচ্ছেন? স্যার স্যার মাঝে একটু মাঝে আসতেছে। মাঝে মাঝে কেটে কেটে আসছে স্যার। স্যার আজকে একটু ডিস্টার্ব হচ্ছে স্যার। আপনার ক্লাসগুলো স্যার একটু মানে মাঝে সাঝে শোনা যাচ্ছে, মাঝে সাঝে স্যার শোনা যাচ্ছে না, এটা একটু প্রবলেম হচ্ছে স্যার আজকে।
আচ্ছা দাঁড়ান, তাহলে আমরা এটার সমাধান করে ফেলি। একটু অপেক্ষা করবেন, আমাকে একটু ধৈর্য ধরে একটু সময় দেন। আচ্ছা, দেখি ইনশাল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা লাইনে যাই। আচ্ছা, এরপরে আহ হেদায়েতুল্লাহ ভাই দেখেন, স্যার এখান থেকে বলার চেষ্টা করেন একটু। আপনি এর আগে কোথায় কাজ করতেন? ওনা আপনাকে প্রশ্ন করলো যে আপনি এখন যেখানে আছেন আছেন আপনি কি করতেন আগে, হ্যাঁ, তখন আপনি এটা কিভাবে প্রশ্নটা হতে পারে সেটা আমরা একটু দেখি। স্যার স্যার বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আইনা আমালতা মিন কাবলু। কাবলু, আইনা আমালতা। হ্যাঁ? আইনা আমালতা মিন কাবলু। আচ্ছা, এখানে একটু ভুল আছে। আমিল, আমিলা, একটু ঠিক করে নেই এটা আমরা। আমিলতা, আমিল তো, ওকে। দেখেন, এবার একটু ঠিক আছে, আগের বার একটু ভুল ছিল, হ্যাঁ। আবার প্রশ্নটা স্যার প্লিজ। আইনা আমিলতা মিন কাবলু। হুম, okay. আচ্ছা, আশা করি এবার আর ইন্টারনেটের ডিস্টার্ব হবে না। আমরা অন্যভাবে আবার ইন্টারনেটের ব্যবস্থা করেছি, এবার আর প্রবলেম হবে না। প্লিজ আবার বলবেন। আইনা আমিলতা মিন কাবলু। হুম, okay. এবার আবু হানিফ ভাই আপনি বলেন। আমিলতু ফি জাইসি ইয়ান গালাদিসু না, গালাদিসা, বান বান। সরি সরি, বানগালাদেশ, হ্যাঁ, বাংলাদেশ। এক নিঃশ্বাসে পুরো সেন্টেন্সটা বাংলাদেশ। বলেন। আপনাকে জিজ্ঞেস করলাম আইনা আমিলতা মিন ক্বাবল, এর আগে আমালতা আপনি ফি কোথায় কাজ করতেন? আমিলতু ফি জাইসিন বাংলাদেশ। গুড। আমিল তো ফি জাইশি বাংলাদেশ, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম। হুম, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম। এর সাথে আর একটা কথা বলা যায় যে আল আনা, আনা মুতা কয়দুন, আল আনা। দেখেন আবু হানিফ ভাই, আর একটা কথা আমরা যোগ করলাম। আমিল আমিলতু তুফি, জাইসি বাংলাদেশ উনা আনা
আল আনা বলেন, আল আনা মানে হচ্ছে এখন। আল আল আনা হুম। মু- আনা, মুতা আল আনা তারপরে আবার আনা মুতাকাইদুন। দুইবার। আল আনা মানে এখন, আর আল আনা আনা মানে হচ্ছে আমি। আমিলতু ফি যাইছি বাংলাদেশ। হুম। আনা আনা আলা আনা আনা হুম। আহ, মুতাকাদিতুন। মুতাকাইদুন, মুতাকাইদুন। মুতাকাইদুন। মুতাকাইদুন মানে অবসর প্রাপ্ত। হ্যাঁ, অবসর আচ্ছা। প্রাপ্ত। মুতাকাইদুন, আমি এখন রিটায়ার্ড, অবসর প্রাপ্ত। তাহলে বলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম। আরবি বলেন। আমিলতু ফি যাইছি বাংলাদেশ। আহ, আলানা আনা মুতাকাইদু। আমি এখন অবসর প্রাপ্ত। হ্যাঁ, ওকে। আচ্ছা, আচ্ছা, এবার আপনি প্রশ্ন করেন হেদায়েতুল্লাহ ভাই, আপনি আনসার দিবেন। এখন কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? আপনারা দুজনে একটু বলবেন। স্যার শুনতে পাচ্ছি পরিষ্কার স্যার। স্যার। ওকে, এবার আবু হানিফ ভাই আপনি প্রশ্ন করেন। আহ, আইনা আমিলতা মিন কাইলু। মিন, মিন কবলু। কয়লু। কবলু, কবলু। কবলু। এখনো মিন আরবি পড়া কবলু। তো, আরবি পড়া তো শিখে যাওয়ার কথা আবু হানিফ ভাই। ও, আপনি একটু হ্যাঁ, অসুস্থ ছিলেন। হুম। আচ্ছা, হসপিটালে ভর্তি হইতে আমি হয়েছিল? স্যার। কি হয়েছিল আপনার? স্যার জ্বরে পুরো অসুস্থ হয়ে পড়ছিলাম অনেক। ও আল্লাহ, ঠিক আছে, আল্লাহ সুস্থ করুক আপনাকে। আচ্ছা, এখন হেদায়েতুল্লাহ ভাই আপনি আনসার দেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম, এখন আমি অবসরপ্রাপ্ত। শুনতে পাচ্ছেন হেদায়েতুল্লাহ ভাই? হ্যালো। স্যার আমিলতু আচ্ছা, প্লিজ একটু ইন্টারনেট ড্রপড হয়েছিল, এখন বলবেন প্লিজ। স্যার স্যার বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আমিলতু ফি যাইছি বাংলাদেশ। আল আনা আনা মুতাকাইতুন। ওকে, অর্থ বলেন। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার সঠিক স্যার। স্যার। ওকে, প্লিজ আবার বলেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম, এখন আমি অবসরপ্রাপ্ত। আচ্ছা, আমি খুবই দুঃখিত, ইন্টারনেট সবগুলো লাইনেই ডিস্টার্ব করছে। প্লিজ আবার। আবু হানিফ ভাই, প্লিজ। স্যার আইনা আমিলতা মিন কবলু। হুম, এর উত্তর কি? আমিলতু ফি যাইছি বাংলাদেশ। আল আনা আনা মুতাকাইদুন। গুড, আল আনা আনা মুতাকাইদুন। ওকে।
আচ্ছা, এরপরে আবু হানিফ ভাই। স্যার আবার আসছে দেখেন। এবার সেনাবাহিনীতে কতদিন কাজ করছেন, হ্যাঁ সেই প্রশ্ন করা হচ্ছে, যে আপনার খবর নিচ্ছে আর কি। বলেন এখানে কাম ইয়াউমান। আহ, কাম ইয়াওমান আমিলতা ফিহি। হুম, কতদিন আপনি সেনাবাহিনীতে কাজ করেছেন? এখন হেদায়েতুল্লাহ ভাই আপনি বলেন যে আমি সেখানে 25 বছর কাজ করেছি ধরেন আর কি। এখন আপনাদের টাইম অনুযায়ী আপনারা বলবেন। এখানে বলেন। আমিলতু হুনাকা খামসাতুন হুম। ও ইসরিনা সানাতা। সানাতান। হুম, সানাতান বা সানাতা যেভাবে বলেন অসুবিধা নাই। তাহলে দুটো শব্দ, একটা হচ্ছে হুনা। হেদায়েতুল্লাহ ভাই বলেন হুনা। হুনা হুনা মানে এখানে, হুনা মানে কি? এখানে। হ্যাঁ, আর যখন হুনার সাথে একটা কা যুক্ত করে দিবেন তখন হচ্ছে সেখানে, এই যে এটা, বা ওখানে। ঠিক আছে? হুনাকা মানে ওখানে বা সেখানে, এখানে একটু একটু দূরে। আর হুনা মানে এখানে, হিয়ার। আর নো নো হুনাকা মানে হচ্ছে দেয়ার। কাপ কাপ মানে যোগ হয়ে গেলে স্যার আর কি এখানে সেখানে হ্যাঁ, হবে আর হ্যাঁ, কি। হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার আপনি আবার প্রশ্ন করেন আবু হানিফ ভাই, উত্তর দিক। কাম ইয়াওমা আমিলতা ফিহি। হুম। আমিলতু হুনাকা খামসাতু ওয়া ইসরুনা সানাতা। ইশরিনা সানাতান, হ্যাঁ। আচ্ছা, 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 সদরে আলম ভাই আপনি শুনতে পাচ্ছেন? সদরে আলম ভাই। আচ্ছা, আব্দুল মান্নান আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনাদের কেন পাওয়া যাচ্ছে না? ওনারা তো আগে বেশ কথা বলতেন। উম okay. আচ্ছা, আপনারা যদি শুনে থাকেন প্লিজ আপনারা মাইক অন করবেন এবং আপনাদের কথা বলবেন। Okay. স্যার আসসালামু আলাইকুম স্যার। রোল নাম্বার স্যার আব্দুল মতলব স্যার। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার? না, বুঝতে পেরেছি, আমাকে শোনা যাচ্ছে, ওনাদেরকে আর কি পাচ্ছি না বেশ কয়েকদিন ধরে। মানে ওনাদের নাম বললে ওনারা আসসালামু আলাইকুম স্যার, সার্জেন মান্নান স্যার, শোনা যায় স্যার? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার। আপনাদের ডেকেও পাওয়া যাচ্ছে না কেন? আপনারা কি না রাগ না ট্যাগ স্যার, করছেন প্রেজেন্ট আছি নাকি? তো স্যার। মাঝে মধ্যে একটু ওই যে কারেন্টের সমস্যা দেয় স্যার, কারেন্ট চলে যায় স্যার। ও আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমাদের জহুরুল ইসলাম আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার পরামর্শ অনুযায়ী আমরা কিছু কথোপকথনের চেষ্টা এনেছি মানে বলার জন্য, হ্যাঁ। আপনার কি স্যার ভালো লাগছে? স্যার ভালো লাগতেছে স্যার, এগুলা আমাদের মানে ইনশাল্লাহ যদি আপনার কাছে একটু গাইডলাইন পাই স্যার, হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ একটু আগায় যেতে পারবো আর কি। ইনশাল্লাহ যেভাবে স্যার পড়াচ্ছেন অনেক খুব ভালো লাগতেছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, এখানে একটা মেসেজ আসছে দেখে। ওকে, দেখি আমরা। আচ্ছা, এরপরে দেখেন আপনারা অনেকেই অনেক পদবিতে ছিলেন। যেমন হচ্ছে আপনারা যারা সার্জেন্ট আছেন তারা তো আপনাদের বেশ কয়েকটা ধাপ পার হতে হয়েছে, সৈনিক, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, দেন আপনারা সার্জেন্ট হয়েছেন, তাই না? 3টা প্রমোশনের পরে আপনারা সার্জেন্ট হন, তাই তো? স্যার জি স্যার। তার মানে এটা হচ্ছে আপনাদের 4 নম্বর ধাপ। সার্জেন্ট হওয়ার পরে আপনারা ওয়ারেন্ট অফিসার হন, তাই না? সঠিক স্যার। এরপরে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, তাই না? স্যার আমাদের আচ্ছা, চেয়ে তো আপনিই ভালো জানেন স্যার। না, না, আমি একটু ক্লিয়ার হচ্ছে। না, না, আপনাদের সাথে কাজ করি দেখে আমার একটু জেনে নিতে হচ্ছে। আমি জাস্ট বোঝার জন্য, না হলে তো এখানে আসলে ওইভাবে বলা যায় না।
আলহামদুলিল্লাহ স্যার, আপনার আসলে অনেক মোটামুটি মানে আর্মি সম্বন্ধে ভালো বুঝতেছেন আর কি স্যার। না, আপনাদের সাথে মিশতেছি, বোঝা তো দরকার। হ্যাঁ স্যার, সঠিক স্যার। আচ্ছা, তো এখন দেখেন, আপনি একজন সৈনিক হন অথবা একজন জেনারেল হন, হুম, মানে অ্যাজ এ আর্মি ম্যান স্যার ওভারঅল সবাই সৈনিক স্যার। আপনারা একজন সৈনিক। ইয়েস, ভেরি গুড। কে বললেন এটা? স্যার স্যার হেদায়েত স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি মানে আপনার যে র্যাঙ্ক বা পদবি হিসেবে আমি হচ্ছে এই যে একদম ওভারঅল সবাই যেটা, ওইটাকে আমি নিয়ে আসার চেষ্টা করছি। মানে এটা থেকে দুটো দিক আসলে আসবে। সেটা হচ্ছে আপনি দেখবেন যে জেনারেল যারা, তারাও বলে যে আমি আপাতমস্তক একজন সৈনিক। অর্থাৎ একটা লোক 30 বছর 40 বছর যখন একটা একটা সংস্থায় চাকরি করে, তখন কিন্তু তার জগতই ওইটা হয়ে যায়। হ্যাঁ, সে ডাক্তার দেখাইতে যায় ওই ধরনের লোকের কাছে, বাজার করতে যায় ওই ধরনের লোকের কাছে, তারপরে কি সবকিছু উঠা বসা চলা, তো ওইটাই একটা জগৎ হয়ে যায় এবং এর থেকে তারা সহজে বের হয় না। হ্যাঁ, তো আপনার এরকম 25 বছর 30 বছর 20 বছর চাকরি করার পরে আপনাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সিটা থেকে যায়। ওভারঅল আপনারা সবাই সৈনিক, ওই অর্থে আমি বলছি, ক্যাটাগরি করি নাই। তাহলে এই জিনিসটা বোঝা যাবে। তবে আপনি যদি বলতে চান যে আপনি আপনার পদবি, সেক্ষেত্রে মানে সারা পৃথিবীতেই আপনার সেনাবাহিনীর পদবিগুলো ধারাবাহিকতা থাকে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা ইন্টারন্যাশনালিও এভাবেই হয় যে আপনার সেনাবাহিনীর যে ক্রমধারাগুলো আছে এভাবেই হয়। সেক্ষেত্রে আপনি ইংরেজিটাও বলতে পারেন, অসুবিধা নাই। তবে আমি ধর্মগত দিক থেকে এনেছি, অর্থাৎ জাতিগত দিক থেকে সবাই হচ্ছেন আপনারা সৈনিক, যোদ্ধা। ওকে, তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার র্যাঙ্ক কি, সেক্ষেত্রে আমরা কি ধরনের আনসার দিতে পারি? ওকে, আবু হানিফ ভাই প্লিজ। মাকানা আহ মাকানা রো রুবাইতাকা। রুতবাতুন। রুতবাতুন মানে হচ্ছে র্যাঙ্ক। হ্যাঁ, মাকানা রুতবাকাতা। হ্যাঁ, তোমার র্যাঙ্ক কি ছিল, মা- তোমার পদবি কি ছিল? আচ্ছা, এবার হেদায়েতুল্লাহ ভাই আপনি বলেন। কুনতু জুন দি ইয়ান। হ্যাঁ, জুন্দিয়ুন মানে সৈন্য, সৈনিক। হ্যাঁ, যোদ্ধা। স্যার যোদ্ধা। জুন্দিয়ান মানে হচ্ছে যোদ্ধা, সৈনিক। তাহলে কুনতু জুন্দিয়ান, আমি একজন সৈনিক ছিলাম। হ্যাঁ, আমি একজন যোদ্ধা ছিলাম, এই ধরনের। এবং স্যার স্যার আমাদের যদি ওই র্যাঙ্ক মানে পার্সোনালিটির র্যাঙ্ক জিজ্ঞাসা করে তাহলে আমার যার যার র্যাঙ্ক হ্যাঁ, বলবো। হ্যাঁ, র্যাঙ্ক আর বলবেন ইংরেজিতে, কোনো অসুবিধা নাই, মানে যেটা আপনার আছে। সবাই সৈনিক যোদ্ধা আমরা এটা বলে যাবো স্যার, বর্তমানে হ্যাঁ, যেটা হ্যাঁ, পদ্ধতি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যদি আপনার স্পেশালি আপনার র্যাঙ্ক জানতে চায়, তবে র্যাঙ্কের যে ইংরেজি নামটা আছে ওইটা বললেই ওভারঅল সবাই সারা পৃথিবীতে একই রকম। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারেন, জানেন, ওইটা বললেই এনাফ। স্যার আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আর দুজন চাই যারা দ্রুততার সাথে একটু নিজেরা প্রশ্ন করবেন এবং আনসার দিবেন। কে আছেন প্লিজ? আসসালামু আলাইকুম স্যার, সার্জেন্ট মনির স্যার। আচ্ছা, সার্জন সজ্জা আলম হাজির স্যার। ওকে, সদরে আলম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? স্যার এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আর মনিরুজ্জামান ভাই তো আছেন। ওকে, তাহলে আপনারা দুজন মানে প্রশ্ন এবং উত্তর করবেন, দুটো দুটো করেই দুজন বলবেন। প্রথমে মনিরুজ্জামান ভাই, আপনি শুরু করেন, সালাম দেন এবং প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনা জেন ইয়া সাদিক। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সদর আলম আচ্ছা ভাই, আমাদের মতো করে একটু বলেন। স্যার, এই যে এটা যেটা আছে এটা দেখে একটু বলেন না। কাইফা হালুকা? হুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আনা আনা বিল খাইর। হ্যাঁ, গুড, গুড। এইবার সদর আলম ভাই আপনি প্রশ্ন করেন। আনা বিল জেন। জেন এটা তো আমি বুঝবো না কি ভাষা। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা? ওকে, মনিরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আনা বিখাইর।
গুড গুড, আনা বিখয়ের। এবার মনিরুজ্জামান ভাই আপনি আবার ওনাকে পাল্টা প্রশ্ন করবেন। وكيف أنت يا حبيبي গুড। আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। علين وين أنت মাশাআল্লাহ। আনা গুরফা মজুদ। اوكي আচ্ছা, মাশাআল্লাহ ইয়া মাশাআল্লাহ। হাবিবি হোয়েন। أنا علين রাজশাহী বাংলাদেশ ওয়াল্লাহ হ্যাঁ ওয়াল্লাহ। কাম সানা। آه، 5 بعد أنا يجي ঢাকা ইয়েস আইয়া। আইবা। ওকে আচ্ছা علين আমরা فوق একটু, আচ্ছা আমাদের আমাদের মতো করে একটু আসি, তারপরে আপনারা আপনাদের মতো করে বলেন। হ্যাঁ, একটু সবার জন্য সুবিধা হবে। মনে করেন আপনারা তো একটু একটু জানেন, কিন্তু সবার জি জন্য আলহামদুলিল্লাহ একটু একটু শুদ্ধ ভাষায় বলা হলো সেক্ষেত্রে। হ্যাঁ, ঠিক মাশাআল্লাহ। আছে স্যার স্যার। ওকে। আচ্ছা, আমি আমি কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে ওই লোকাল আরবিক। হ্যাঁ, যখন ওখানে স্যার স্যার ওরা যেমন বলে যে তোমার নাম কি শুনো সিসমো শুনো হ্যাঁ সিসমো হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। নাম কি এখন তো বলে কোনো ইয়ে না যে মা ইসমো এরকম কোনো ই বলে না যে শুনো সিসমো এনতে হুম হুম। হুম। তোমার নাম আচ্ছা, আমি মদিনাতে কিছু লোকের সাথে কথা বলছিলাম, তো ওদেরকে যখন বললাম যে আমি কিন্তু তোমাদের ওই লোকাল ভাষা আমি বুঝবো না, আমাকে একটু শুদ্ধ ভাষায় বলো, তখন না আপনার ওরা ওদের মধ্যে একজন আরেকজনকে বলতেছে যে হ্যাঁ ও তো টিচার, ওনাকে শুদ্ধ ভাষায় বলো তুমি। তারপরে বলছিল আর কি। হ্যাঁ, তো আমি তখন ওদের বললাম যে তোমাদের নিজেদের মধ্যে যে কথা ওইটাও আমার খুব ভালো লাগে, কিন্তু আমি তো ওটা বুঝি না। হুম। তখন ওই এক একটা কথা শুদ্ধ করে বলে সাথে সাথে আবার লোকালটাও বলছে। মানে এটা খুবই ঠিক আছে, মানে মজাদার আর কি। এই হ্যাঁ বলতো এবং লোকাল কথাটা হচ্ছে আপনার আধা আধা ভাঙা ভাঙা। হ্যাঁ, মানে এটা পুরো অর্থ প্রকাশ করে না। স্যার ওরা যে প্রশ্নটা করে মানে আমরা যে উত্তরটা দিব ঠিক আছে আমাদের মানে শুদ্ধ ভাষায় কিন্তু ওরা যে প্রশ্নটা করে অর্ধেকই বলে না মানে হ্যাঁ ওটাই বুঝে নিতে হ্যাঁ হয় হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, তাহলে প্লিজ আবার আপনি প্রশ্ন করেন ইয়ে মনিরুজ্জামান ভাই। كيف أنت يا حبيبي হুম। এখন সদর আলম ভাই এখানে আলহামদুলিল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। গুড, সুন্দর সুন্দর। আচ্ছা, এবার সদর আলম ভাই আপনি বলেন এটা যেটা আছে। আহলান ওয়া সাহলান। হুম। আহ, شكرا شكرا يا আহ, سيدي না, আহলান ওয়া সাহলান, তারপরে বসুন, এখানে আপনাকে বসতে বলবে। হ্যাঁ, যে এখানে আহ, বসুন। তাহলে বসুন। তাহলে কি হবে দেখেন, হ্যাঁ। ইজলিস হুনা। ইজলিস হুনা। হুনা মানে হচ্ছে হিয়ার। হ্যাঁ, এখানে হুনা মানে এখানে। এখানে। এখানে স্যার। আর ইজলিস মানে স্যার বসুন। ইজলিস মানে হচ্ছে ইজলিস। ইজলিস মানে বসুন, হুনা মানে এখানে। হ্যাঁ। তাহলে পুরো আরবিটা আবার এক নিঃশ্বাসে বলেন সদর আলম ভাই। আহলান ওয়া সাহলান ইজলিস হুনা। গুড شكرا يا سيدي গুড, শুকরান ইয়া সাইয়্যিদ। তবে আবার আপনারা আপনার যে সাক্ষাৎকার নিতে আসবে তাকে হাবিবি বলেন না। ঠিক না আছে। না এটা ওই স্যার ওই যে সবচেয়ে আলো আমি স্যার ওই এমনি করে দুইজনে স্যার আমরা জি জি জি, ব্যাটসম্যান তাই নাকি? ও আচ্ছা ওই আচ্ছা, আমরা very দুইজনে good. এমএ দুইজনে ওই যে দুইজনে ওয়েল্ডার স্যার আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ওই আপনারা মানে অন্য যারা শুনছেন তাদেরও বলছি যে আপনার বস সিনিয়র টাইপের কাউকে আপনি হাবিবি বলবেন না। এটা নিজেরা ইনশাআল্লাহ এটা বন্ধুরা বন্ধুরা বলবেন। হুম। হ্যাঁ কিন্তু বস হলে, সিনিয়র হলে আপনি সাইয়েদি। সাইয়েদি শব্দটা হ্যাঁ খুবই সুন্দর এবং ভদ্র শব্দ আর কি। হ্যাঁ, okay. আচ্ছা, এইবার হচ্ছে মনিরুজ্জামান ভাই আপনি বলেন আহলান। আমি এটা আহলান ওয়া সাহলান ইজলিস হুনা হ্যাঁ, আচ্ছা আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। শুকরান। শুকরান ইয়া সাইয়্যিদি। শুকরান ইয়া সাইয়্যিদি। আর ওদেরকে ওনারা তো পারে, আমগরে একটু সুযোগ দেন, আমরা একটু বলি।
সবারই তো শিখতে হবে স্যার। একজনের একটা দেন স্যার, তাহলে আমরা একটু অগ্রসর হতে পারবো। আছে লাস্ট টাইমে সব হয়ে যাবে, চিন্তা করেন না। ওখানে গেলে সব শিখে ফেলবেন, চিন্তা করেন না। বলছি কিভাবে হবে সব? ওকে, আচ্ছা, সরি, আমার একটু ফোন আসছিল, আমরা আবার আসি এবার এখানে। এবার দেখেন, প্রশ্ন করব। আহ মনিরুজ্জামান মাসমুকা। ভাই, প্রশ্ন করেন প্লিজ। মনিরুজ্জামান ভাই প্লিজ। মাসমুকা, আসসালামু আলাইকুম। মাসমুকা, ইসমু আলম। ওয়ালাইকুম আসসালাম, ইসমি আলম। ওকে, এবার আলম ভাই আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। মা সালমা মা মাসমুকা, আসমু একসাথে মাসমুকা, মা একসাথে। না না, আলম মাসমুকা ভাই একসাথে, হ্যাঁ, মাসমুকা, মাসমুকা। মাসমুকা। ঠিক আছে, ইসমি মাসমুকা। মোহাম্মদ ইসমি মোহাম্মদ মনিরুজ্জামান। সুন্দর। আচ্ছা, এবার মনিরুজ্জামান ভাই আপনি প্রশ্ন করেন। মাল আমাল মুতাজাইদি ফিহি। মাশাআল্লাহ, ভেরি গুড। এবার সদর আলম ভাই আপনি কোন পেশায় আছেন? আনা হাদ্দাদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হাদ্দাদ। আনা হাদ্দাদ। ওকে, হাদ্দাদ হচ্ছে সদর আলম ভাই যে আপনার লেদে কাজ, এই তো? না লেদ স্যার, ওয়েল্ডার স্যার। হচ্ছে আপনার হাদ্দাদ ঝালাই, মানে হচ্ছে ওয়েল্ডার স্যার। ঝালাই ঢালাই ঝালাই। কাজে ওয়েল্ডার স্যার। জি স্যার, ওকে ওকে, ওইটাকে ওয়েল্ডার বলা হয় না। আমি একজন ওয়েল্ডার স্যার। জি স্যার, হাদ্দাদ স্যার। মানে আরবিতে আপনার ওই যে, হাদ্দাদ বলে স্যার। আচ্ছা, হ্যাঁ জি, ওই যে আপনার আমরা ওয়েল্ডার আমরা বলতে আমি একটু বুঝে নেই, আমি একটু বুঝি সদর আলম ভাই, যেমন ওই যে হাতে, বাম হাতে একটা কাজ ধরে ডান হাত দিয়ে যে ধরে আর আগুন জ্বলে ওঠে, ওইটা? জি স্যার, জি স্যার, সঠিক স্যার। ওটিতে করে, গ্যাস দিয়ে করে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মানে এই ধরনের ব্যাপারটা, তাই তো? জি স্যার, জি যে স্যার। ওয়ার্কশপে যে লোহার উপরে যেটা কাজ। হ্যাঁ, ওয়ার্কশপে যে ধরনের সবাই যে কাজ কাজ হয়। হলো। জি স্যার, সঠিক স্যার। অর্থাৎ আপনি লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন, এই তো? জি স্যার। বুঝতে পারছি। শুধু শুধু ওয়েল্ডার না তো, মনে করেন যে একটা লোহাকে তো আপনি আপনি সাইজ করে নিয়েও আসেন, মানে বাঁকা করে তার শেপে তো নিয়ে আসেন, এরকম? সব সব স্যার। ওই তো, অর্থাৎ শুধু, জি স্যার, ওটা সব ধরনের কাজই করা হয় স্যার। বুঝতে পার, অর্থাৎ ওয়ার্কশপ কেন্দ্রিক যে কাজটা আছে আর কি, হ্যাঁ, যে আমি জি আপনাকে স্যার, লোহা কিনে দিলাম, সেখান থেকে আপনি আমাকে কিছু একটা তৈরি করে দেবেন। তৈরি করে দেবো স্যার, সঠিক স্যার। Yes, yes, বুঝতে পেরেছি, জি স্যার। বুঝতে পেরেছি। লোহার মিস্ত্রি স্যার এরা। জি জি জি, হুম। জি, বুঝতে পেরেছি। মনিরুজ্জামান ভাই আপনিও তো ওয়েল্ডার, তাই না? জি স্যার, সঠিক স্যার। মাশাআল্লাহ জাতি মাশাআল্লাহ। ভাই স্যার, দুজন জাতি ভাই স্যার। আচ্ছা, আবার আপনারা কি সেম ব্যাচ, না, কাছাকাছি? আমার না, এক ব্যাচ সিনিয়র ও স্যার। ও মনির আমার জুনিয়র এক ব্যাচ স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাদের মতো অনেকের সাথেই আছি, ওই যে সকালে ক্লাস নিতে যাই, সকাল 8টা থেকে কোনোদিন স্যার, দুপুর, কোনোদিন বিকাল পর্যন্ত। এখানে আপনার ওই জেসিওরা আছে, এনসিও আছে, অফিসার আছে, তো তাদের সাথেই এই 1 মাস ধরে আছি আর থাকবো। Okay. কোন জায়গায় স্যার? এটা রাজেন্দ্রপুর, হ্যাঁ। ও, রাজেন্দ্রপুরে স্যার। আর জি ওরা কি ওই রানিং চাকরি স্যার না অবসরপ্রাপ্ত? হ্যাঁ, মানে কি রানিং, জন্য স্যার ওরা এই যে আদেশ? ওই যে মিশনে যাবে সুদানে। মিশনের জন্য স্যার, হ্যাঁ ভাষা হ্যাঁ, কোর্স স্যার। জি জি, এই আচ্ছা, প্রথম আচ্ছা।
বিপশটে এটা শুরু হলো আর কি। হ্যাঁ, এর আগে আমরা তো তো স্যার ঢাকায় মিশনে যার ছিলাম যার করে করছে স্যার। বিপশটে এর আগে কখনো আমরা আরবি তো হয়নি। হ্যাঁ, আমি এই যে আমার ইতিহাস হলো যে আমরা এটা শুরু করে দিলাম, আমি প্রথমে। যাক স্যার, জীবনে একটা স্মৃতি থেকে গেল। হ্যাঁ, বিপশটে ফ্রেঞ্চ ভাষা চলে, আরো দুই একটা ভাষা শেখানো হয়, কিন্তু আরবি এই প্রথম। হ্যাঁ, এবং ওনারা নিয়মিত আরবি করবেন, তো ওই জন্য টিচার রাখছেন, আমি কিভাবে পড়াই এটা দেখে বসে বসে ওনারা আর কি। হ্যাঁ, ওই ট্রেনিং নিচ্ছে পিছনে বসে থেকে। চালু, একটু দূরে সরো, একটু দূরে সরো, একটু দূরে সরো, ওকে, আচ্ছা, একটু দূরে সরো। ঠিক আছে। তারপরে মনিরুজ্জামান ভাই, এবার হচ্ছে সদরে আলম ভাই, আপনি প্রশ্ন করবেন যে তুমি এই কাজে কতদিন ধরে আছো। স্যার আসসালামু আলাইকুম স্যার, রোল নাম্বার স্যার, একটু নামাজের লিপনেস আসলাম স্যার। ঠিক আছে, জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। সদরে আলম ভাই, আপনি এবার প্রশ্নটা করেন। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, মনিরুজ্জামান শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এবার বলবেন প্লিজ। সদর আলম শুনতে পাচ্ছে না নাকি? আহ সদরে আলম ভাই শুনতে পাচ্ছেন? স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটু অপেক্ষা করবেন। জি, সদরে আলম ভাই, এবার আপনি প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। কাম ইয়াউমান আনতা ফি হাজাল আমালি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আনা ফিহি সিত্তা ইসরিন সানা। আনা ফিহি সিত্তা ইশরিন, তাহলে হচ্ছে 26 বছর। জি স্যার। ওকে, গুড গুড। আপনি কোন দেশে গিয়েছেন এর আগে আরবদের মধ্যে? স্যার আমি কুয়েতে ছিলাম স্যার। কতদিন? 3 বছর। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। কুয়েতে কি আপনি এই ধরনের কাজ করতেন, ওই যে ওয়েল্ডারের কাজ করতেন? ওখানে স্যার আমি করতাম, রেডিয়েটর টেকনিশিয়ান ছিলাম। রেডিও টেকনিশিয়ান? রেডিয়েটর, ওই যে গাড়ির যে রেডিয়েটর ছিল না স্যার, রেডিয়েটর আচ্ছা গাড়িতে যে আচ্ছা, রেডিয়েটর থাকে, জি জি জি, টেকনিশিয়ান ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে এখানে কয়েকটা যে সেন্টেন্স আজকে পড়লাম এটা দিয়ে দিব, আপনি একটু মুখস্থ করে ফেলবেন। আমি এখানে লিখে রাখছি, সাথে আরো কয়েকটা দিয়ে দিব, নেক্সট ক্লাসেও আবার ওইগুলো থাকবে। তাহলে দুইটা ক্লাসের তো একসাথে দিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ পড়ে পড়ে বুঝে নিতে পারবেন। হ্যাঁ, এখন একটু আমাকে ঠিক আছে স্যার। হাজিরা দিবেন। লাস্ট হচ্ছে যে লাস্ট ক্লাসে